তো তৌসিফ খেয়াল করো কি বলতেছি, খেয়াল করো। জাস্ট আমি ভিডিও বানানোর জন্যই বলতেছি না কথাটা, আমি তোমার এই টিউটোরিয়ালটা দেখাইও দিচ্ছি, মানে কিভাবে তুমি করতে হবে। আর রবিন তুই মুভ কর, কিছুক্ষণ পর পর মুভ কর। ফার্স্ট টাইম তুমি গাড়িটা স্টার্ট দিবা, স্টার্ট দেওয়ার পরে ফার্স্ট গিয়ারে থাকবে, এটা ক্লাচ থ্রটল, ফার্স্ট গিয়ারে দিবা, দেওয়ার পরে স্পিড দিবা 5, 7, 10 স্পিড নেওয়ার পরে গাড়িটা হুট করে নিউট্রাল করে দিবে। করার পরে খেয়াল করে দেখো, প্রথমে এভাবে করে দাঁড়াবা বাইকের উপরে। বাইক কিন্তু এখন রানিং এ আছে, ফ্রন্ট ব্রেকে একদমই হাত দেওয়া যাবে না। ফ্রন্ট ব্রেকে হাত দিলে বাইক দাঁড়ায় যাবে, স্পিডটা কমে যাবে গাড়ি। ফ্রন্ট ব্রেকে হাত দিবা না, গাড়িটা নিউট্রাল করে দিবা, এক্সিলারেটরও হাত দেওয়ার দরকার নেই। ফার্স্ট টাইম তুমি তোমার ডান পাটা এখানে নিয়ে আসবা, খেয়াল করো, এই ডান পাটা নিয়ে আসছো তো, আসার পরে এই ডান পায়ের উপরে প্রেসার দিয়ে বাম পাটা এখানে দিবা। ডান পাটা কোথায়? এখন সিটে। বাম পাটা কোথায়? গাড়ির ডান সাইডে। এরপরে দেখো এই বাম পাটা আমি পাদা নিতে দিব, এখন পাদা নিতে দিছি, দেওয়ার পরে শরীরটাকে আমি একদম পুরো মুভ করে ফেলছি। শরীর মুভ করছি যে কথা আছে, আমার কিন্তু এখনো মাথার সাইডটা, উপরের সাইডটা এখনো কিন্তু সামনের দিকে আছে, আর নিচের সাইডটা আমি ঘুরে ফেলছি। ডান পা বাম সাইডে দিছি, বাম পা ডান সাইডে দিছি। এবার জাস্ট আমি কি সেকেন্ডের ভিতরে এভাবে বডিটা মুভ করে ফেলছি। সামনের ব্রেকে হাত দেওয়া যাবে না, ঠিক আছে? এভাবে তুমি উল্টা চালাতে পারবা গাড়ি। এর পরবর্তীতে তুমি কিভাবে গিয়ার দিবা, কিভাবে সামনের দিকে আগাবা, ওগুলা তোমার আমি আস্তে আস্তে পরবর্তীতে দেখাবো। এখন জাস্ট তুমি কি রানিং অবস্থাটা মুভ করতে পারলে পারবা। আগে তুমি জাস্ট ডান পাটা এখানে উঠানো শিখো, আর বাম পাটা এদিকে মুভ করা শিখো। এর পরবর্তীতে তুমি কিভাবে উল্টা চালাবো ওটা আমি তোমার দেখাবো, কিভাবে গিয়ার ফালানো অবস্থায় উল্টা চালাবা, এরপরে আবার কিভাবে দাঁড়াবা, ফ্রন্ট সাইড মানে উল্টা সার্ফিং দিবা, এগুলো সবগুলো আমি দেখাই দিব। কিন্তু সবার আগে উল্টা চালানো শিখতে হবে তোমার।